হ্যালো এসএসসি 26, 27 বা 28 এইচএসসির স্টুডেন্টরা যারা এই জৈব রসায়ন এই চ্যাপ্টারটা নিয়ে অনেক বেশি প্যারায় আছো, অর্থাৎ এই জৈব রসায়ন নিয়ে যারা এখনও ভালো করে বেসিক সহ পড়োনি, ভাবছো কীভাবে কেমিস্ট্রির সেকেন্ড পেপারে 5টা সৃজনশীল কমপ্লিটলি দিয়ে আসবা, অর্থাৎ কেমিস্ট্রিতে রিটেনে 50 মার্ক তো লিখে আসতে হবে, কেননা কেমিস্ট্রিতে ক্লাস পেতে হবে। এই জন্য জৈব রসায়ন পড়ার গুরুত্ব অনেক বেশি। এজন্য জৈব রসায়ন থেকে যদি কমপক্ষে 2টা তো সেট সিকিউ আসবেই, ভাগ্য খারাপ হলে 3টা আসতে পারে যারা জৈব রসায়ন পড়েনি তাদের বলছি। বাট আজকের এই ক্লাসটা করলে, যদিও বা পার্ট 1 আমি এই জৈব রসায়নের উপর টোটাল 4টা ক্লাস নেব। অ্যালিফেটিকের উপর 2টা, অ্যারোমেটিকের উপর 2টা, টোটাল 4টা। অ্যারাউন্ড ডিউরেশন হবে 2 ঘন্টা। ইউটিউবে তুমি দ্বিতীয় এরকম কোনো ক্লাস দেখাতে পারবে না 2 ঘন্টায় তোমাকে সিকিউ লেখার সিউরিটি দিচ্ছে। তোমরা বলতে পারো তাহলে 2 ঘন্টায় আমরা বেসিক কি পাবো না? অবশ্যই সিকিউর জন্য যে সিকিউটার জন্য যে বেসিকটা লাগবে অবশ্যই দেবো, বাট এই ক্লাস অনেক বেশি শর্টকাট পাবা, যে শর্টকাট তোমাকে সিকিউ প্লাস এমসিকিউ সঠিকভাবে দিয়ে আসতে অনেক বেশি হেল্প করবে। তুমি ইউটিউবে যে দেখো বন্দি পাঠশালার এআর ভাইয়া, সৈকত ভাইয়া, এসিএসের পাল্লবী ভাইয়া, তারপরে নাজমুল সাকিব, হিমেল ভাইয়া, অ্যালকেমির অনেক অনেক টিচাররা জৈব যৌগের উপর 18 থেকে 20 ঘন্টা প্লাস অনেক ভাইয়ারা ক্লাস দিয়েছে, বাট সেই ক্লাসগুলো করার প্রতি যে তোমাদের ধৈর্য সেটাই থাকবে না, যে ক্লাসের ডিউরেশন 18 থেকে 20 ঘন্টা। সো আমি এই ক্লাসে তোমাদের অ্যারোমেটিকের একটা পার্ট পড়াবো, আরও একটা ক্লাস দেবো। সো ক্লাস ডিউরেশন অনেক বেশি হবে না, মোটামুটি 30 থেকে 40 মিনিট। টোটাল তো বলছি 4টা ক্লাস, 2 ঘন্টা, জাস্ট 2 ঘন্টা আমাকে দাও, আমি তোমাকে অর্থাৎ যে রিলেটেড সিকিউ আসে সেই রিলেটেড সিকিউর বেসিক পড়াবো, শর্টকাট পড়াবো, এরপর নমুনা কিছু দিব সলভ করাবো, প্লাস সেইগুলোর উপর যেগুলো পড়ালাম সেগুলোর প্র্যাকটিস করার দায়িত্ব তোমার নিজের। দেখো আমি যেগুলো পড়ালাম সেই রিলেটেড সিকিউ সলভ করো, টেস্ট পেপার ঘাটো, দেখো সিকিউ সলভ করতে পারছো কিনা। সো আজকের ক্লাস খুব বেশি পড়াবো না, সো আর বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। সো প্রথমেই এই ক্লাসটা শুরু করার আগে আমি কিছু, অর্থাৎ প্রথম ক্লাস যেহেতু এটা আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2 জৈব রসায়ন, হ্যাঁ, এবং আজকে আমি তোমাদের জন্য যেটা হচ্ছে টপিক সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। সো অ্যারোমেটিক যৌগ প্রথমে আমি কিছু যৌগ দেখাই, দেখো তোমরা চেনো কি না। হ্যাঁ, আসলে এই ক্লাসটা কাদের জন্য? যারা অনেক ভালো স্টুডেন্ট, যারা অনেক ভালো স্টুডেন্ট, প্লাস যারা এখনও মোটামুটি স্টুডেন্ট, বা যারা এখনও এই জৈব রসায়ন পড়োইনি, যারা জৈব রসায়ন পড়োইনি অর্থাৎ জৈব রসায়নে তোমাদের নলেজ জিরো, তাদের জন্য এই ক্লাসটা। তোমরা জাস্ট এই ক্লাসটা করো। আমি তোমাদের জৈব যৌগের একদম শুরু থেকে পড়াবো না, যে ইউরিয়া থেকে কীভাবে ফেডরিক হোলার, ঠিক আছে, জৈব যৌগের উৎপত্তি ঘটালো, জৈব যৌগের নামকরণ, আমি সেগুলো হয়তো বা পড়াচ্ছি না, বাট জৈব যৌগ থেকে 2 ঘন্টা দিলে যে তুমি জৈব যৌগে যদি 2 সেট সৃজনশীল আসে, অ্যারোমেটিক থেকে বা অ্যালিফেটিক থেকে যদি ক্যানিজারো বা অ্যালডোল বিক্রিয়া থেকেও সৃজনশীল আসে, সেই 2 বা 3 সেট যে কয়টা সৃজনশীলে আসুক না কেন তুমি 100% সিওর থাকো দিয়ে আসতে পারবা। সো ক্লাসটা আমি এই লেভেলেরই নেব। জৈব যৌগে তোমাকে বস হতে হবে না, জৈব যৌগে কিছু ম্যাজিক্যাল জিনিস যদি পারো জৈব যৌগে তুমি দিয়ে আসতে পারবা। সো এই ক্লাসটা সেই রকমই হবে। সো অর্গানিক কেমিস্ট্রিতে অরিজিনালি বস হতে হলে এই ক্লাসটা করতে হবে, কেননা তোমার পরীক্ষার খাতায় সিকিউটা লিখে আসতে পারাটাই হচ্ছে মেন কথা, নাকি? সো আর বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। যেহেতু প্রথম ক্লাস পার্ট 1 জৈব যৌগটা কীভাবে তোমাদের শেষ করাবো, সিকিউ প্লাস টেকনিক প্লাস শর্টকাট থাকবে, প্রথমে বলে নিলাম, যাতে 2 নাম্বার লেকচার বা 3 নাম্বার বা 4 নাম্বার লেকচার পর্যন্ত যদি চাই, এইগুলো শুরুতে কথাগুলো বলবো না, তখন একদম ঢালা ক্লাসটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? সো এই ক্লাসটা করো, টেনশন নিও না। জৈব যৌগের যে সকল সৃজনশীল আসতে পারে সবগুলোই করিয়ে দেবো। সো আজকে আমাদের অ্যারোমেটিকের পার্ট 1, আগামীকাল হয়তো আমি তোমাদের অ্যারোমেটিকের পার্ট 2 দিয়ে দেবো। 4টা সর্বোচ্চ লেকচার, 4টা, ডিউরেশন 2 ঘন্টা। বারবার বলছি, কেননা ওয়ান শট ক্লাস যেমনটা হওয়া উচিত তেমনই হবে।
সো প্রথমে তোমরা এই জাস্ট যৌগগুলোকে আগে দেখো চিনতে পারো কিনা, কেননা পরবর্তীতে আমি যখন এই যৌগগুলো দিয়ে বিক্রিয়াগুলো দেখাবো তখন এগুলো আর নিচ দিয়ে লিখবো না। এই যেটা খুবই সুপরিচিত জৈব যৌগের অ্যারোমেটিক অংশে বেনজিন, এটা হচ্ছে বেনজিন। তারপর ক্লোরিন দিলে হয়ে যাবে ক্লোরোবেনজিন, এটা হবে নাইট্রোবেনজিন। CH3 মিথাইল গ্রুপ দিলে হয়ে যাবে টোলোইন, এই নামটা ইম্পর্টেন্ট, টোলোইন। এরপর NH2 দিলে হয়ে যাবে অ্যানিলিন, এই নামটাও ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, আমি সেখানে এই সমস্ত যৌগই রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট। COONA সোডিয়াম বেনজোয়েট। তাহলে এখানে টোটাল কয়টা? 6টা। আর একটা দেখাবো, তাহলে বেনজিন, ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন, টোলোইন, অ্যানিলিন, সোডিয়াম বেনজোয়েট। এবং আর একটা হচ্ছে ফেনল, এটা ইম্পর্টেন্ট। সো ফেনল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ফেনল। সো এই পেজ আর একবার রিভিউ করে, যদি বেনজিন ষড়ভুজ আকৃতির, শুধু ক্লোরিন থাকে ক্লোরোবেনজিন নামের সাথে মিল আছে, দেখো NO2 থাকলে নাইট্রোবেনজিন, নাইট্রাস অক্সাইড, নাইট্রোবেনজিন ধরবা। CH3 থাকলে টোলোইন, আর NH2 থাকলে অ্যানিলিন। এই যে স্টার দোয়াগুলি একটু মনে রাখবে, কারণ CH3 থাকলে টোলোইন নামটা ভুলে যেতে পারো, NH2 থাকলে অ্যানিলিন নামটা ভুলে দিতে পারো। এরকম এটা সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম আছে, সোডিয়াম বেনজয়েট। এবং এটা হচ্ছে OH থাকলে ফেনল। ফেনল কেন অম্লধর্মী? অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি অবশ্যই আজকের ক্লাসে দেখো কোন কোন টপিকস রেখেছি, খুব বেশি হবে না, লেন্দি হবে না, 30 মিনিট সর্বোচ্চ যাবে ক্লাসটা। সো প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগগুলোর পারস্পরিক রূপান্তর। আমি সেই সমস্ত উদ্দীপক দিয়ে, সেই সমস্ত উদ্দীপক প্লাস বিক্রিয়াগুলো দেখাবো যেগুলো সৃজনশীলে বিগত সালগুলোতে টেস্ট পেপারে ঘাটলে পাবা। সো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, পানির সাথে বিক্রিয়া করলে পাওয়া যাবে অ্যাসিটিলিন বা ইথাইন। এটা একটা অ্যালকাইন শ্রেণীভুক্ত যৌগ, যেটা হচ্ছে ইথাইন 2 কার্বন বিশিষ্ট। অ্যালকাইন যখন আমি অ্যালিফেটি করাবো তখন অবশ্যই করাবো অ্যালকাইন হচ্ছে CnH2n-2, CnH2n-2। একটু ওয়েট করো। সো ক্যালসিয়াম কার্বাইড তাহলে অ্যালকাইন তো বললাম CnH2n-2। ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে কি? ইথাইন। সেটাকে যদি আমরা লোহার নলের ভিতরে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেরণ করি তাহলে পাবো বেনজিন। এই নামটা পূর্বে পড়িয়েছি না, বেনজিন। সো বেনজিনকে আবার ক্লোরিন প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে তাহলে পাবো ক্লোরোবেনজিন। সেটাতে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে পাবো সোডিয়াম ফিনেট। মধ্যবর্তী একটা যৌগ মনে রাখতে হবে, সোডিয়াম ফিনেট। সেটাকে আবার সোডিয়াম ফিনেটকে HCl এর সাথে বিক্রিয়া করলে পাবো ফেনল। ফেনলকে আবার জিঙ্কের সাথে বিক্রিয়া করলে তাপ দিলে পাবো বেনজিন। আবার দেখো বেনজিনে ফিরে এলাম। সো আবার রিভিউ করি, আর একবার রিভিউ করি আমি। অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এই ক্লাসে এমন সমস্ত জিনিসই করাবো যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসতে পারে। যা পড়াবো সমস্ত জিনিসই ইম্পর্টেন্ট, একটাও বাদ দেবে না, অবশ্যই আসবে। কারণ আমি তো নামকরণ পড়াচ্ছি না, গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই পড়াচ্ছি। হ্যাঁ, যেগুলো আসবে না সেগুলো পড়াচ্ছি না, যেগুলো আসবে সেগুলোই পড়াচ্ছি। সো ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করলে ইথাইন বা অ্যাসিটিলিন লোহার নলের ভিতর 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেরণ করলে পাবো কি? বেনজিন প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে পাবো ক্লোরোবেনজিন। আমি কিন্তু এই যে ব্যাখ্যা বলতেছি না, এগুলো উপরে লিখে নেবা, তারপর বিক্রিয়াগুলো লিখবা। তারপর ক্লোরোবেনজিনকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে পাবো সোডিয়াম ফিনেট। সোডিয়াম ফিনেটকে HCl এর দ্রবণের সাথে বিক্রিয়া করলে পাবো ফেনল। ফেনলকে আবার জিঙ্ক প্লাস তাপ দিলে পাবো হচ্ছে
বেনজিন। সো একটা নমুনা উদ্দীপক দেখো, এই যে এ কি ফেনল জিঙ্ক অক্সাইডের সাথে বিক্রিয়া করলে জিঙ্কের সাথে প্লাস তাপ দিলে পাবো বিটা কি বেনজিন, ঠিক আছে, এই যে এটা পাবো। দেখো একটা নমুনা উদ্দীপক আসবে, আবার উদ্দীপক দেবো, বাট এখানে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতর এইচ থাকা মানে জাইমান হাইড্রোজেন, যেটা দ্বারা বিজারণ বোঝায়। সো বিজারণে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ব্যবহার করি, অথবা টিন HCl দিতে পারো। এগুলো হচ্ছে প্রভাবক। এবং জাইমান অক্সিজেন থাকা মানে জারণ, সেখানে তুমি যদি তীব্র জারণ করতে চাও তাহলে সালফরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 বা নয়তো KMnO4 পটাশিয়াম পার ম্যাগনেট দিতে পারো, পটাশিয়াম পার ম্যাগনেট এবং সালফরিক অ্যাসিড দিতে পারো। সো পরের পৃষ্ঠায় যাই। সো জাইমান হাইড্রোজেন মানে হচ্ছে বিজারণ এবং জাইমান অক্সিজেন মানে জারণ। এরপর আরও একটা অ্যারোমেটিকের রূপান্তর, আমরা এখানে কি পড়ছিলাম, অ্যারোমেটিক যৌগগুলোর পারস্পরিক রূপান্তর। এই একটা রূপান্তর দেখলা, একদম মুখস্থ করে নাও, ঝাঁঝরা করে নাও, নোট লিখে নাও দরকার পড়ে খাতায়, এগুলো নোট করে পড়ো, অনেক বেশি উপকার পাবা। এরপর এটা কি বেনজিন গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে পাচ্ছি কেডা NO2 কি ছিল নাইট্রোবেনজিন, এই যে NO2 থাকলে কি নাইট্রোবেনজিন। সেখানে আমরা করতেছি জাইমান হাইড্রোজেন মানে বিজারণ, আর বিজারণ করলে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বা টিন HCl দিলে কি পাচ্ছি দেখি অ্যানিলিন। এবার দেখো নতুনটা পাচ্ছি, হ্যাঁ NH2 মানে অ্যানিলিন। সো আমি তার জন্য নিজের নাম লিখে দেয়নি, পূর্বে যৌগ সমূহের নাম কিন্তু আমি লিখে দিয়েছিলাম। সো এই অ্যানিলিনকে আবার NaNO2 প্লাস HCl এর উপস্থিতিতে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে পাবো খুবই গুরুত্বপূর্ণ একটি যৌগ বেনজিন ডায়াজোনিয়াম লবণ। সেটাকে আবার পানির সাথে বিক্রিয়া করলে পাবো ফেনল, আবার ফেনলকে জিঙ্ক তাপ দিলে পাবো বেনজিন। এই লাস্টের টুকটু পূর্বের বিক্রিয়াতেই পড়িয়েছি, আর একবার রিভিউ করি। সেটা হচ্ছে বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে পাবো নাইট্রোবেনজিন, সেটাকে আবার বিচারণ করলে পাবো অ্যানিলিন। অ্যানিলিনকে আবার NaNO2 HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করলে, জাস্ট তুমি এটা যদি নামও না জানো, ব্যাখ্যা লেখার সময় এটাই লিখে দেবে NaNO2 HCl, জাস্ট পরীক্ষার খাতায় লিখে আসতে পারলে হবে। আমি অবশ্যই শর্টকাট শেখাচ্ছি, এগুলোই শর্টকাট, যে তুমি বিক্রিয়ার ব্যাখ্যা জানো না। বেনজিন গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফুরিক অ্যাসিড উপস্থিতিতে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোবেনজিন, এটা একটা ব্যাখ্যা হয়ে গেল। এরপর 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়া করে উৎপন্ন করে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা বেনজিন ডায়াজোনিয়াম লবণ। এরপর সেটা পানির সাথে বিক্রিয়া করলে তৈরি করবে ফেনল, আবার জিঙ্ক এবং তাপ দিলে পাবো বেনজিন। সো আর একটা পারস্পরিক রূপান্তর গেল। এবং লাস্ট প্রথমে আছে কি বেনজিন CH3Cl ক্লোরোমিথেন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে পাবো এটা কি টলুইন, পূর্বে নাম দেখিয়েছি। এই যে CH3 থাকলে বেনজিনের উপর CH3 থাকলে টলুইন। সো এই টলুইনকে জাইমান অক্সিজেন পটাশিয়াম পার ম্যাগনেট দিতে পারো, বা K2Cr2O7 দিতে পারো। জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে পাবো বেনজোইক অ্যাসিড, অনেক ইম্পর্টেন্ট। সেটাকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে পাবো কি সোডিয়াম বেনজোয়েট। পড়েছিলাম না এটা, সরি এটা হচ্ছে সোডিয়াম, এই যে সোডিয়াম বেনজোয়েট পূর্বে দেখিয়েছে কিন্তু সোডিয়াম বেনজোয়েট, সেটা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে সোডা লাইম সাথে বিক্রিয়া করলে পাবো বেনজিন, আবার বেনজিন পেলাম। কিন্তু আমি নোটে লিখে দিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে বলে সোডা লাইম। আরেকবার আমি এটা রিভিউ করে দিচ্ছি।
বেনজিন CH3Cl সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উৎপন্ন করে এটা কি টোলুইন। এটা আবার জার্মান অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে তৈরি করে বেনজোইক অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম বেনজয়েট। সেটা আবার সোডা লাইমের উপস্থিতিতে বিক্রিয়া করে তৈরি করে বেনজিন। এবার তিনটা পারস্পরিক রূপান্তর পড়ালাম। এই তিনটা পারস্পরিক রূপান্তরের বাইরে পরীক্ষায় কোনো প্রশ্ন আসেনি। ইতিমধ্যে আমি ক্লাস 15 মিনিট করে ফেলেছি, আর 15 থেকে 20 মিনিট হবে ক্লাস। সো একটা নমুনা উদ্দীপক, ঠিক আছে, নমুনা উদ্দীপক রেখেছি, দুইটা সিকিউ কম্বাইন্ড করেছি এখানে। সো এ বিক্রিয়া করছে জিঙ্কের সাথে এবং তাপ দিচ্ছে, সি উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে বেনজিন। এখানে আবার CH3Cl এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করছে, বি উৎপন্ন হচ্ছে। এ অবশ্যই ফেনল। দেখাই তোমাদের, এই যে ফেনলকে যদি আমরা জিঙ্কের সাথে তাপ দিই তাহলে পাচ্ছি বেনজিন। সো এটুকু বুঝতে পারছো। আবার বেনজিনকে CH3Cl এর সাথে দিলে আমরা পাবো কি টোলুইন। এই যে আগে দেখো, এই যে এইটা বেনজিনকে CH3Cl এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে পাবো টোলুইন। সো উদ্দীপক কমপ্লিট করলাম। এবার আরেকটা কথা, আমি এই ক্লাসে তোমাদেরকে যাতে ক্লাসটা ডিউরেশন লাইন বেশি বড় না হয়, এজন্য যেগুলো প্রশ্নের উত্তর বোর্ড পরীক্ষায় এসেছে অর্থাৎ মুখস্থ উত্তর, সেগুলোর আমি অ্যান্সার বোর্ড দিয়ে চিহ্নিত করে দিয়েছি, সেগুলো আর পড়ানোর প্রয়োজন মনে করিনি। এবং যেগুলো পড়ানো গুরুত্বপূর্ণ, যেগুলোর বেসিক দিতে হবে, যেগুলো শর্টকাট দিতে হবে, যেগুলোর টেকনিক দিলে তোমরা সৃজনশীলে লিখে আসতে পারবা, সেগুলো কমপ্লিটলি পড়িয়েছি। সো সি যৌগটিতে 3টি দ্বিবন্ধন আছে প্রমাণ করো। সি যৌগটা হচ্ছে বেনজিন, বেনজিনের 3টা দ্বিবন্ধন আছে, সেটার প্রমাণ, যেটা তোমরা পাবে ময়মনসিংহ বোর্ড 25-এ, ঠিক আছে। এটা দেখলে তোমরা পারবা। সো বি যৌগ থেকে তুমি কিভাবে সি যৌগ তৈরি করবে। বি যৌগটা কি ছিল? বি যৌগটা ছিল হচ্ছে এটা টোলুইন। টোলুইন থেকে তুমি কিভাবে সি অর্থাৎ টোলুইন থেকে বেনজিন তৈরি করো। আজকেই পড়লাম, একটু আগেই পড়লাম টোলুইন থেকে বেনজিন। এই যে জাস্ট এইখান থেকে ধরে এতখানি এই ধাপগুলো লিখে দেবা, ব্যাখ্যা দেবা। টোলুইনকে জারণ করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে আমরা পাবো বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করলে আমরা পাবো সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সোডা লাইমের উপস্থিতিতে বিক্রিয়া করলে আমরা পাবো বেনজিন। ওকে, 4 মার্ক। এরপর এই যৌগটিকে তুমি কিভাবে শনাক্ত করবে। এই যৌগটা কি? ফেনল। ফেনলের শনাক্তকরণ খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। লিখবা ফেনল ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে 2,4,6 ট্রাইব্রোমোফেনল ফেনলের হলদে সাদা পদক্ষেপ উৎপন্ন করে। এভাবে ফেনলকে শনাক্ত করা যায়। একটা ধাপ দিলাম, আর একটা দেবা। আবার ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে দ্রবণের সাথে বিক্রিয়া করে বেগুনি দ্রবণ তৈরি করে। এই বিক্রিয়াটিও বা এই পরীক্ষাটিও ফেনলের শনাক্ত করে। সো এরপর বিক্রিয়াটা দেখে দেবে। ফেনল ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি করে, যেটা হচ্ছে হলদে বনের। সো 2,4,6 এটা হচ্ছে কার্বন, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4, 5, সরি 1, 2, 3, 4, 5, 6, সরি আমি ভুল লিখেছিলাম। আরেকবার বলছি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, হ্যাঁ। তাহলে 2,4,6 এটা হচ্ছে 2,4,6 অবস্থানে ব্রোমিন যুক্ত হবে, এটাকে বলা হয় 2,4,6 ট্রাই মানে তিনটা ব্রোমিন যুক্ত হয়ে ট্রাইব্রোমো ফেনল, যেটার বর্ণ হচ্ছে হলদে সাদা পদক্ষেপ। মুখস্থ করতে হবে এটা। আবার ফেনলকে যদি ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করাও তাহলে উৎপন্ন হবে ডাইফেরিক হেক্সাফিনেট। হেক্সা মানে কি 6, মোনো, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা।
সো ডাইফেরিক মানে দুইটা ফেরিক এবং হেক্সাফিনেট, এই যে এই যৌগটা এটুকু হচ্ছে ফিনেট, বেনজিনের উপর অক্সিজেন মানে ফিনেট, এবং 6টা, এই জন্য এটা হচ্ছে হেক্সাফিনেট। মুছে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো, এবং HCl। সো এটাও গেল। এবার 4 নাম্বার যেটা হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে উদ্দীপকের এ যৌগটি অম্লধর্ম কেন? এ যৌগটা ছিল কি? ফেনল। এ কি? ফেনল। ফেনল কেন অম্লধর্মী? এর ব্যাখ্যা আছে যশোর বোর্ড 19-এ। মুখস্থ, একদম মুখস্থ প্রশ্ন এটা। সো অ্যারোমেটিকের একটা রূপান্তর রয়েছে, যেগুলো টপিক্স থেকে প্রশ্ন আসতে পারে, সেই টপিক্স শেষ করে দিলাম। এরপর আরেকটা টপিক, বেনজিনের বিক্রিয়াগুলো, খুবই ইম্পর্টেন্ট, আসবেই 3 মার্ক এখান থেকে পাবাই 100%। ঠিক আছে? সো বেনজিনের টোটাল 5টা বিক্রিয়া আছে, আমি 4টা বরাবো, একটা বরাবো না যেটা বোর্ডে আসেনি। যদি কারো অনেক বেশি খুঁতখুত লাগে যে পড়বো, তাহলে অবশ্যই বই থেকে পড়বে। আমি চাইলে পড়ে দিতে পারতাম, বাট ক্লাস আমি বলছি আধা ঘন্টা, তার বেশি করবো না, তার জন্য আর আজকের স্লাইডে নেই। সো প্রথমে যেটা করবো, হ্যালোজেনেশনস। হ্যালোজেনেশন হচ্ছে গ্রুপ 17 মূল্য ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটাকে তুমি ক্লোরিনেশনও বলতে পারো। মূলত তোমাকে উদ্দীপকে এইভাবে দেবে, বেনজিন ক্লোরিন প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিচ্ছে, তৈরি করছে ক্লোরোবেনজিন। আমি যেভাবে বলতেছি সেভাবে করবা, ব্যাখ্যাও দিতে পারবা, সব দিতে পারবা। সো ধাপ 1 লিখবে, ধাপ 1 লিখে নিবে, এটা কৌশল, বিক্রিয়া কৌশল। এগুলো হচ্ছে বিক্রিয়া কৌশল, যে আগে বললাম না, যে বেনজিনের বিক্রিয়ার কৌশল। ধাপ 1 লেখার আগে এখানে লিখবে কৌশল, বা হ্যালোজেনেশন কৌশল লিখে নেবে। ধাপ 1, ধাপ 1 হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, লিখে নিবা ইলেকট্রোফাইল তৈরি। এবং এখানে এই বিক্রিয়াটা দ্বিমুখী বা উভমুখী বিক্রিয়া, এবং মাঝখানের 2টা যৌগনে হবে, এখানে বেনজিন আসবে না। কি বললাম? উভমুখী হবে, বেনজিন আসবে না, মাঝখানে 2টা নিয়ে হবে, ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমরা জানি কি ক্লোরিন মাইনাস হয় না প্লাস হয়, ক্লোরিন মাইনাস হয়, বাট মনে রাখার জন্য এখন হবে ক্লোরিন প্লাস, এবং সেটি হয়ে যাবে ইলেকট্রোফাইল, এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে মাইনাস। ঠিক আছে, মনে রাখবা। তাহলে Cl মাইনাস হয়, বাট এখানে হবে Cl প্লাস, এবং LCl4 মাইনাস হবে, ইলেকট্রোফাইল তৈরি। 2 নম্বর হচ্ছে কার্বোক্যাটাইন বা সিগমা কমপ্লেক্স গঠন। এই সময় আসবে হচ্ছে বাকি 2টা একমুখী, 2 নম্বর এবং 3 নম্বর ধাপ একমুখী, দ্বিমুখী না। ঠিক আছে, উভমুখী না। সো এখানে আসবে বেনজিন, এবং বেনজিন এই যে ইলেকট্রোফাইলকে আক্রমণ করবে এবং একটা সিগমা কমপ্লেক্স তৈরি করবে, এইভাবে ভেঙে যাবে H এবং Cl। এরপর ধাপ 3, সিগমা কমপ্লেক্স থেকে H+ অপসারণ। সো এখানে যে সিগমা কমপ্লেক্স তৈরি হবে সেটা আগে আসবে, এবং প্রথমে ধাপে ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়া করলো, প্রথম ধাপে উৎপন্নর সাথে, এবং আরেকটা উৎপন্ন হয়েছিল কি LCl4-, এবার LCl4- সাথে বিক্রিয়া করবে। কেন? এই যে এই হারটা ভিতরে ঢুকে যাবে, মানে H+টা এখানে দান করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যাবে। এখানে আছে না AlCl4-, এটা যদি একটা প্রোটন দান করে তাহলে হয়ে যাবে কি Al, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যাবে। তাহলে এই একটা প্রোটন এই জায়গা দান করবে, তাহলে LCl3 হবে, এবং এখানে ক্লোরোবেনজিন তৈরি হবে, এবং HCl তৈরি হবে। আশা রাখি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আরেকবার রিভিউ করব, ক্লাস ডিউরেশন বড় হোক, জাস্ট এই একটা যদি বোঝো, পরেরগুলো পুরোপুরি সেম, জাস্ট প্রথমটাই খেলা। এই টপিকই শেষ আজকের মতো। হ্যাঁ, সেটা হচ্ছে হ্যালোজেনেশনস, ক্লোরিন দিয়ে হবে, মাঝখানে 2টা যৌগনে ধাপ 1 খেলা, ক্লোরিন Cl+ হবে, LCl4- হবে। প্রথম ধাপে এটা বেনজিনকে সিগমা কমপ্লেক্স তৈরি করবে, এই যে সিগমা কমপ্লেক্স এইভাবে হবে, দরকার বড় মুখস্থ করো। তারপরে এই সিগমা কমপ্লেক্সটা আরেকটা প্রথম ধাপে উৎপন্ন LCl4- এর সাথে বিক্রিয়া করবে, সিগমা কমপ্লেক্স H+ অবসান। যদি এটা এইখানে চলে আসে তাহলে হবে LCl3, এবং ধাপ উদ্দীপক কী চাইছিল, এইটাই তৈরি করে দেবা,
এই যে HCl3 HCl, জাস্ট এই HClটা না দিলেও মার্ক কাটবে না, হ্যাঁ সমস্যা নাই। আশা রাখি বুঝতে পেরেছো। পরেরগুলো দেখাই, একদম হুবহুব সেম। এবার হচ্ছে ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন। অ্যালকাইল কি, আমরা যদি অ্যালকাইল হচ্ছে অ্যালকাইল মূলক CnH2n প্লাস 2 শুধু দেই অ্যালকেন, এখান থেকে একটা মূলক অপসারণ করলে থাকবে আর একটা মূলকের জায়গা, তখন সেটাকে বলা হয় অ্যালকাইল মূলকের এটা সাধারণ সংকেত। এখানে তুমি আর একটা মূলক বসাতে পারবা, যেরকম CH4, মিথেন থেকে একটা এইচ অপসারণ করলে পাবো কি মিথাইল না, এই জন্য অ্যালকাইলেশন হচ্ছে অ্যালকাইলেশন, এখান থেকে নামটা হয়েছে। ওয়েট, সো এবার ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন, সেম বেনজিন দেবে, এই যে এইটুক দেবে, CH3Cl এর সাথে বিক্রিয়া করবে প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, তৈরি করবে এটার নাম কি, খুব ইম্পর্টেন্ট, টলুইন। এই যে অনেক আগে পড়িয়েছি, কোনটা কি অনেক আগেই পড়িয়েছি, এই যে টলুইন, অনেকবার পরীক্ষা এসেছে এটা, অনেকবার করে, বেশি স্লাইড না, 10-11টা, এই যে এটা অনেকবার পরীক্ষা এসেছে, স্টার দিলাম। সো ধাপ 1 আমি প্রথমে বলছিলাম, এই যে যেগুলো দিয়ে বিক্রিয়া করবে সেগুলো আনবা। সেম এবারও আমরা জানি কি CH3, এবার দেখো CH3 প্লাস Cl মাইনাস, তাহলে CH3 প্লাস ইলেকট্রোফাইল, এবং AlCl3 মাইনাস, এটা পূর্বেও মাইনাস ছিল এবারও মাইনাস হচ্ছে, এই দেখো একটু প্লাস প্লিজ, ঠিক আছে। তাহলে এবার তো আরও সহজ, আগে বলছিলাম Cl4 হয়, Cl মাইনাস হয়, বাট এটা Cl প্লাস, আর এখানে CH3 প্লাস Cl মাইনাস, CH3 প্লাস ইলেকট্রোফাইল। এবার বেনজিন CH3 প্লাসের সাথে সিগমা কমপ্লেক্স গঠন করবে, সেম দেখো এই জায়গা ছিল কি HCl, এই যে সিএলটা এদিক গেছে এবং এই পাশে H, এই পাশে Cl, এই পাশে সর্বদাই H, এই যে এই পাশে সর্বদাই H, আর এই সিএলটা এই পাশে, তাহলে এইরকম সেম, এই পাশে সর্বদাই H আর এই পাশে সেই কার্বোক্যাটায়ন, এই যে CH3, বোঝানোর জন্য হিজিবিজি করছি, পরের বার আরেকবার বোঝাচ্ছি। এবার হচ্ছে কি সিগমা কমপ্লেক্স থেকে H প্লাস অপসারণ, এই যে লিখবা সিগমা কমপ্লেক্স থেকে H প্লাস অপসারণ, সো এটা তুলবা, এটা এখানে দিবা। এবার আরেকটা কি তৈরি হয়েছিল প্রথম ধাপে, এই যে AlCl4 মাইনাস, এবার AlCl4 মাইনাসকে H প্লাস দেবে এবং এটা প্রবেশ করবে আগের, এখানে একটু ভুল হয়েছে আমার চিত্র, ঠিক আছে, এখানে চিত্রটা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে চিত্র এই ভিতরে এইরকম হবে, ঠিক আছে। তাহলে এটা এখানে দিলে বেন দেবে এবং H প্লাসটা এখানে দান দেবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে, মানে H প্লাস অপসারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে, HCl তো পূর্বের ধাপেও ছিল, আমি বলছিলাম না লিখলেও সমস্যা নেই, এবং তৈরি করবে এই যে যেটা চেয়েছিল টলুইন। সো আরেকবার রিভিউ করব, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, বেনজিন বিক্রিয়া করবে CH3Cl অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে উৎপন্ন করবে টলুইন। ধাপ 1 এইগুলো নিয়েই হবে, CH3 প্লাস হবে এবং এটা মাইনাস আগের মতো, প্রথম ইলেকট্রোফাইলের সাথে 2 নম্বর ধাপে এবং তৃতীয় ধাপে এর সাথে। সো দ্বিতীয় ধাপে বেনজিন ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়া করে একটি সিগমা কমপ্লেক্স গঠন করবে, এই কোণা সর্বদাই H আর এই পাশে কার্বোক্যাটায়ন, এর আগে এই কোণা সর্বদাই H, এই পাশে কার্বোক্যাটায়ন, দেখাচ্ছে আরেকবার, এই পাশে H, এই পাশে কার্বোক্যাটায়ন, তখন এইটাই এই সিগমা কমপ্লেক্স এখানে আসবে এবং প্রথম ধাপে উৎপন্ন অ্যালুমিনিয়াম AlCl4 মাইনাসের সাথে বিক্রিয়া করবে এবং এখানে H প্লাস স্থান করবে, এই চিহ্নটা দিবা এবং এখানে টলুইন তৈরি করবে HCl এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবার আরেকটা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এবং অ্যাসাইলেশন মানে হচ্ছে CH3CO, এটুকু হচ্ছে অ্যাসাইল মূলক, হ্যাঁ। আর আমরা বলছি না ক্লোরিনেশন Cl, অ্যালকাইলেশন
সিল, অ্যাসাইলেশনও CH3 CO সিল, অ্যালকাইলেশন CH3 অ্যালকাইল হাইলেশন সিল। ঠিক আছে, আবার হ্যালোজেনেশন পড়ছে না, হ্যালোজেনেশন মানে তো সিল দিয়ে পড়ছে শুধু। সো এখানে এটা কি বেনজিন, এই অ্যাসাইলেশনের জন্য এইটা এবং এটার সাথে বিক্রিয়া করবে, এবং যে যৌগটা তৈরি করতে নাম আছে অ্যাসিটোফেনল। পরীক্ষায় এটা অনেকবার এসেছে, ইম্পর্টেন্ট। ফিটাইল কাপ অ্যাসাইলেশন তৈরি করবে অ্যাসিটোফেনল, কি সেটা হচ্ছে COCH3। আগেই বলছে এই COCH3 হচ্ছে অ্যাসাইলমূলক, COCH3। এখানে CH3CO, বাট এখানে COCH3, এটা উল্টে যাবে। হ্যাঁ, CH3CO উল্টে যাবে COCH3, মনে রাখার জন্য। তাহলে বলছি তো এইগুলো নিয়ে বিক্রিয়া প্রথম ধাপে, এগুলো নিয়ে বিক্রিয়া। এবং তোমরাই আগেই জানো CH3CO এটা প্লাস এটা মাইনাস, তাই হয়েছে। এবং এটা AlCl4 মাইনাস, আগের ধাপেও তাই ছিল। AlCl4 মাইনাস আগের ধাপেও তাই ছিল। তাহলে প্রথমে ইলেকট্রোফাইলের সাথে বেনজিন যুক্ত হবে একটি সিগমা কমপ্লেক্স বন্ড, আগের বানাতে এই পাশে H, এ পাশে কি ইলেকট্রোফাইল। এবার এটা আসবে এবং H প্লাস টেকে দান করবে, AlCl3 হবে এবং HCl। আমি বলছি লিখলে হবে না, লিখলে হবে। এবং উদ্দীপকে যেটা চাইছিল ছিল কি অ্যাসাইলমূলক CH3CO, আমি বলছি COCH3 হবে, COCH3। আশা রাখি বুঝছো। এটা রিভিউ করবো, আচ্ছা আরেকবার করি, নাহলে আবার মনে করবা পড়াচ্ছে না ভালো করে। আরেকবার রিভিউ, শর্টকাট রিভিউ। ফিটাইল কাপ অ্যাসাইলেশন, অ্যাসাইলমূলক CH3CO আসবে COCH3, এইটুকু তো উদ্দীপকে থাকবে। এবং এইটার নাম আছে অ্যাসিটোফেনল। কৌশল ধাপ 1, এই যেটা নিয়ে খেলা হবে আমরা তো জানি CH3CO প্লাস Cl মাইনাস, CH3CO প্লাস ইলেকট্রোফাইল AlCl4 মাইনাস। প্রথম ধাপে এটা নিয়ে, দ্বিতীয় ধাপে এটা নিয়ে বিক্রিয়া। সো বেনজিন CH3CO প্লাসের সাথে বিক্রিয়া করে তৈরি করবে একটি সিগমা কমপ্লেক্স। এই পাশে অবশ্যই কি H, এটা এই পাশে কি ইলেকট্রোফাইল। আবার এটা বিক্রিয়া করবে দুই উৎপন্ন AlCl4 মাইনাসের সাথে, তৈরি করবে কি উদ্দীপকে যেটা চাইছিল অ্যাসিটোফেনল, এবং H প্লাস দান করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড HCl। সো লাস্ট নাইট্রেশন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রেশন যেটা পরীক্ষায় সর্বাধিকবার এসেছে। নাইট্রেশন বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফারিক অ্যাসিডের সাথে তৈরি বিক্রিয়া করলে পাবো নাইট্রোবেনজিন। ধাপ 1 একই, সালফারিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তৈরি করবে কি NO2 প্লাস। কেন এটা হবে? এই যে এটা ইলেকট্রোফাইল, একটু ইলেকট্রোফাইল চেনার উপায় দেখায়। এইটা ইলেকট্রোফাইল, দেখো এইটাও ইলেকট্রোফাইল, উপরে যেটা তার উপর প্লাস ইলেকট্রোফাইল, এর উপর প্লাস ইলেকট্রোফাইল সহজে চিনিয়ে ফেললাম। NO2 উপর প্লাস ইলেকট্রোফাইল। এখানে H2SO4 সালফারিক অ্যাসিড HSO4 মাইনাসে ভাঙবে এবং পানি। লিখলে হবে না লিখলে হবে, কেননা তুমি ইলেকট্রোফাইল প্রথম ধাপে বিক্রিয়া করবে ইলেকট্রোফাইলের সাথে, এবং দ্বিতীয় ধাপে এই যে H নাইট্রিক অ্যাসিড থেকে পাচ্ছ NO2 প্লাস ইলেকট্রোফাইলটি, এবং সালফারিক অ্যাসিড থেকে পাবে HSO4 মাইনাস। সো 2 নম্বর ধাপে বেনজিনটা ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়া করবে এবং একটি সিগমা কমপ্লেক্স তৈরি করবে। এই পাশে H, এই পাশে ইলেকট্রোফাইল বা কার্বোক্যাটায়ন। ধাপ 3 কি সিগমা কমপ্লেক্স থেকে H প্লাস অপারেশন, এই প্লাসটা দিয়ে দেবে HSO4 মাইনাস। HSO4 মাইনাস একটি H প্লাস যদি গ্রহণ করে তাহলে হয়ে যাবে সালফারিক অ্যাসিড, এবং যেটা বিক্রিয়াতে চেয়েছিল নাইট্রোবেনজিন সেটা উৎপাদন হয়ে যাবে। আশা রাখি পূর্বের আমি যেভাবে ফিটাইল কাপ অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন, ক্লোরিনেশন বুঝিয়েছি একদম সেম চারটা। আর একটা ছিল সালফোনেশন, যেটা আমি ক্লাসে রাখিনি। সো ধন্যবাদ যারা এতক্ষণ ব্যাপী ক্লাসটা করেছো, অনেক বেশি লেন্দি করিনি, আমি যে যতটুকু বলছিলাম 30 থেকে 35 মিনিট ক্লাসটা হবে। সো তোমাদের অ্যারোমেটিকের উপর আর একটা ক্লাস দেবো, যেই ক্লাসে অ্যারোমেটিকের আর যা বাদ আছে সেগুলো পড়াবো, এবং সেখানে অর্থ প্যারামিটার নির্দেশক পড়াবো,
বেনজিনের। আমি চাইলে এখনই পড়ে দিতে পারতাম, বাট ক্লাসের লেন্থ তখন আরও বেশি বড় হয়ে যাবে। হ্যাঁ, অর্থোপ্যারামিটার নির্দেশক বিক্রিয়াগুলো পড়াবো এবং তাহলে অ্যারোমেটিকের পার্টটা শেষ। 1টা থেকে 2টা সিকিউ পাবা এই অ্যারোমেটিক পার্ট থেকে, এবং অ্যালিফেটিকের পার্টে আরও 2টা ক্লাস নেব। সো আজকের ক্লাস আর বেশি বড় করবো না। ধন্যবাদ যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছো। ফ্রেন্ড সার্কেল বা স্কুল কলেজের যেসব গ্রুপ আছে শেয়ার করে দিতে পারো ক্লাসটা। জাস্ট 2 ঘন্টার 4টা পড়বে। জৈব রসায়নে সিকিউ বসবা, সিকিউয়ে বস। সো ধন্যবাদ সবাইকে, বিদায় জানাচ্ছি। দেখা হবে জৈব রসায়নের অ্যারোমেটিকের পার্ট 2 নিয়ে।